হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন যে আজ আমরা কি করতে যাচ্ছি। আজ আমরা ইমেজ রিটাচিং এর এমন একটি পর্যায়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এই পিকচারটিকে, এটা দেখুন, পুরো সুসজ্জিত অর্নামেন্ট সহ একটি মডেল গার্লের পিকচার আছে। এবং পরবর্তীতে যদি এই পিকচারটা দেখুন বন্ধুরা, এই পিকচারটাতে ছবিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, বাট ওনার অর্নামেন্টসগুলো কালার ঠিক সেরকমই আছে, গোল্ডেন কালারের আছে। তো বন্ধুরা, কিভাবে আমরা ফটোশপে একটি পিকচারকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে ওইটার যে রিয়েল কালার ছিল বা কোনো স্পেসিফিক কোনো অংশে আমরা কিভাবে সেই রিয়েল কালারটি অ্যাপ্লাই করব বা কোনো স্পেসিফিক অংশে কিভাবে আমরা সেই রিয়েল কালারটি ফিরিয়ে আনবো, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটি দেখব। তো বন্ধুরা, চলুন ফিরে আসছি ইন্ট্রোর পর। তো প্রথমেই আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এই যে পিকচারটি আছে দেখুন বন্ধুরা, এই পিকচারটি করেই আমি দেখাচ্ছি। তো পিকচারটিকে আমি ফটোশপে ওপেন করছি। হ্যাঁ, তো পিকচারটি চলে এসেছে। তো এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে পিকচারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটি ওয়েতে করা যায়। তো প্রথমটি হচ্ছে আমরা চলে যাব এখান থেকে, এই যে ইমেজ নামে যে অপশনটি আছে, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর দেখুন বন্ধুরা, এই যে ইমেজে একটি অপশন আছে অ্যাডজাস্টমেন্ট। আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব, এই যে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমরা এখান থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি, তাহলে দেখুন বন্ধুরা, এই যে আমাদের পিকচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, তো যদি আমরা এটি শর্টকাটে করতে চাই, আমি জাস্ট আবার ফিরিয়ে আনি। যদি আমরা এটা শর্টকাটে করতে চাই, শর্টকাটে করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট এবং ইউ প্রেস করব। হ্যাঁ, আমরা অল্টার শিফট এবং ইউ প্রেস করে আমরা এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা পিকচারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ। তো মেইন কাজ করার আগে আমরা চলে যাব, এখানে দেখুন লেয়ার প্যানেল আছে, আমরা লেয়ার প্যানেলটি ওপেন করব। যদি আপনার এখানে লেয়ার প্যানেল না থাকে তাহলে আপনি উইন্ডোজ থেকে লেয়ার প্যানেলটি ওপেন করে নেবেন। তো লেয়ার প্যানেলটি ওপেন করার পরে আমরা জাস্ট এই লেয়ারটিকে একটি কপি করব। তো কপি করার জন্য আমরা জাস্ট এখান থেকে টেনে এনে এই যে এইভাবে ছেড়ে দিয়ে কপি করতে পারি। আবার যদি এইভাবে কপি করতে না চাই তাহলে কিবোর্ডে কন্ট্রোল জে দিয়েও আমরা লেয়ার কপি করতে পারি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন লেয়ার কপি করে নেবেন। তো জাস্ট আমার লেয়ার কপি করা হয়ে গেছে। তো আমি এখন নিচের লেয়ারটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে জাস্ট আমি এখন পিকচারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। এর জন্য আমি কন্ট্রোল শিফট ইউ প্রেস করে জাস্ট পিকচারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। কিন্তু আমার পিকচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাচ্ছে না কেন? দেখুন বন্ধুরা, কারণ আমার এই যে উপরে আরেকটি লেয়ার আছে, যে লেয়ারটি অন আছে, যদি আমি লেয়ারটি অফ করে দিই, দেখুন আমার পিকচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো এর কারণে দেখুন এই যে এই লেয়ারে লক্ষ্য করলেও দেখা যায় যে আমার পিকচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো জাস্ট আমার পিকচারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়ে গেছে। জাস্ট আমি এখন আবার এই লেয়ারে আসব। এই লেয়ারে আসার পরে জাস্ট আমরা এইখান থেকে একটি মার্কস করব। মার্কস করার জন্য দেখুন বন্ধুরা, এই যে মার্কস অপশনটা আছে, আমরা জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করে এই মার্কসে ক্লিক করব। অল্টার প্রেস করে মার্কসে ক্লিক করলে কি হয় যে আমাদের এখানে একটি ব্ল্যাক মার্কস তৈরি হয়। আমরা যদি সরাসরি মার্কসে ক্লিক করি তাহলে এখানে হোয়াইট মার্কস হবে, আর হোয়াইট মার্কস আমাদের কোনো কাজে আসবে না। এর জন্য আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট আমরা এখান থেকে একটি ব্ল্যাক মার্কস নিছি, এবং ব্ল্যাক মার্কস নেওয়ার কারণে দেখুন বন্ধুরা, আমাদের পিকচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এখন যে মেইন কাজ সেটা হচ্ছে আমরা অর্নামেন্টসগুলোর কালার আবার ফিরিয়ে আনবো। তো ফিরিয়ে আনার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলের এখানে কিন্তু অনেক প্রকার টুল আছে। তো আমরা এখান থেকে শুধু ব্রাশ টুল যেটা, এটা সিলেক্ট করে নিব। করে নিয়ে জাস্ট একটু জুম করে, আমি যদি এখন এটা একটু ছোট করে, যদি দেখুন ব্রাশ টুলটা মাউসের লেফট ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করে যদি দেখুন ড্র্যাগ করি, দেখুন আমার এইখানে পিকচারের আগে পূর্বে যে কালার ছিল অর্নামেন্টসের, সেই কালারগুলো এখান থেকে ফিরে আসছে। তো বন্ধুরা, আপনারা এটা জাস্ট অনেকটা জুম করে সুন্দর করে এই ব্রাশটাকে দরকার হলে একটু ছোট করে আস্তে আস্তে করবেন। কারণ দেখুন আমি দেখাই, যদি এখন এই যে যদি স্ক্রিনের পরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন স্ক্রিনের কালার ফিরে আসছে। বাট আমাদের এখানে স্ক্রিনের কালার লাগবে না, আমরা শুধু অর্নামেন্টসের কালারটা যেহেতু এখানে চেঞ্জ করতেছি, সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে ছোট করে আস্তে আস্তে কাজটা করবেন, যাতে কাজটা পুরো পারফেক্ট হয়।
তো বন্ধুরা আপনারা জাস্ট এইভাবে আপনারা এই অর্নামেন্টসের কালারটি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, এবং যেখানে যদি চান যে অন্য কোনো পার্টসের কালারটা ফিরিয়ে আনবেন জাস্ট আপনারা সেটাও করতে পারেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি যদি এখন পুরো পিকচারটিকে এইভাবে করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, তো আমি পুরোটা করে ভিডিওটি বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। জাস্ট আপনারা শুধু এই ছোট এই প্রসেসগুলো ফলো করলেই হচ্ছে এই কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।